ডক্টর গাঙ্গুলিকে ধরে এনে অপারেশন করিয়ে অনির জীবন বাঁচালো শ্যামলী। অবাক হয়ে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আর কিছুক্ষণ, একটু পরেই পেশেন্টের পুরো শরীর আস্তে আস্তে কোমায় চলে যাবে, উনি ডেড হয়ে যাবেন। যা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে শ্যামলীও কাঁদতে থাকে। ঠিক তখনই শ্যামলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করতে থাকে যে অনিকে তোর কাছে এসেছে, এসেই বলতে থাকে, শ্যামলী প্লিজ আমাকে যেতে দেবেন না, আমাকে যেতে দেবেন না, আপনি আপনি যে করে হোক জমের দুয়ার থেকে আমাকে ফিরিয়ে আনুন। তখন শ্যামলী কাঁদতে থাকে আর বলতে থাকে, স্যার আপনি আপনি এসেছেন, কিন্তু আপনি ছাড়া যে আমার সারা সবকিছু অন্ধকার, আমি কি করে পারবো স্যার। তখন অনিকেত বলতে থাকে, আপনি তো ভেবেছিলেন যে আমাকে ছাড়া আপনি একা কাজ করবেন আর দিব্যি বাঁচবেন, কিন্তু বাঁচতে কি পারবেন শ্যামলী আপনি আমাকে ছাড়া? না না, আপনি আমাকে ছাড়া একটুও ভালো থাকবেন না, ভালো থাকবেন না আপনি, সেটা আমি জানি। তখন শ্যামলী কাঁদতে কাঁদতে বলতে থাকে, কিন্তু স্যার আমি এখন কি করব, কি করে আপনাকে ফিরিয়ে আনবো? তখন অনিকেত বলতে থাকে, ভাবুন শ্যামলী, ভাবুন আপনি আমাকে কি করে ফিরিয়ে আনবেন, আপনি ভাবুন। তখনই শ্যামলী বলতে থাকে, কিন্তু স্যার আপনি তো আমার কাছে নেই, আমি কি করে আমি ঠান্ডা মাথায় সবটা ভাববো। তখন অনিকেত বলতে থাকে, আমি আছি শ্যামলী, আপনার মাথায় ঢুকে বসে আছি, হয়তো বাবা আপনার মনেও আছি আমি, তাই আপনি ভাবুন। আর যেটা যেটা পাওয়ার নয়, দরকার হলে সেটা ছিনিয়ে আনুন। পুলিশের ভয় করবেন না, কোনো কিছুর ভয় করবেন না, ছিনিয়ে আনবেন, যা হওয়ার হবে, কোনো ভয় পাবেন না আপনি। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমি কি পারবো, পারবো আমি? তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী আমার হাতে সময় নেই, সময় খুব অল্প, আমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন আপনি। তখন এই কথা বলেই অনিকেত চলে গেলেই তখনই শ্যামলী স্যার বলে চিৎকার করে ওঠে। তখনই মন্দার শ্যামলীর কাঁধে হাত রেখে বলতে থাকে, শ্যামলী কি হয়েছে, কি হয়েছে শ্যামলী? তখন শ্যামলী কাঁদতে থাকে। তখনই ঠাম্মি বলতে থাকে, আমাকে এই বয়সেও সবটা নিজের চোখে দেখতে হবে? ঠাকুর এ তোমার কি কি বিচার? তখনই শ্যামলী বলতে থাকে, না না ঠাম্মি, এই অলক্ষীর কথা তুমি একদম বলো না, স্যারের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। তখনই শ্যামলী বলতে থাকে, মন্দার তুই খোঁজ নিয়ে দেখ তো ওই ডক্টর গাঙ্গুলির বাড়ি কোথায়, আর তার ছেলের বিয়েটাও বা কোথায় হচ্ছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন নীতিশা বলতে থাকে, শ্যামলী তুমি কি করতে চাইছো? তখন শ্যামলী বলতে থাকে, দরকার হলে ওনাকে ওখান থেকে তুলে আনতে হবে, তুলে এনে অপারেশন করাতে হবে, কিচ্ছু করার নেই। তখন মন্দার বলতে থাকে, কিন্তু শ্যামলী যদি কিছু হয়ে যায়? তখন শ্যামলী বলতে থাকে, মন্দার সবকিছু দায়ভার আমি নেব, অপারেশন করার পরে স্যার সুস্থ হয়ে পড়লে হলে তখন দরকার হলে আমি থানায় যাব, আমাকে জেলে ধরে নিয়ে যাক, তারপরেও আমি কোনো পরোয়া করি না, তারপরে স্যারকে বাঁচাতে হবে, স্যারকে আমি যে করে হোক ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবোই। তখন শ্যামলীর মুখে এমন কথা শুনে অনন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মন্দার বলে, না শ্যামলী, আমি তো সেটা ভাবছি না, কিন্তু কিন্তু আমি অন্যটা ভাবছি। তখন শ্যামলী বলতে থাকে, আমি না এখন কিছুই ভাবছি না মন্দার, আমাদের ওনাকে আনতে হবে, ব্যাস ওটাই। তখনই তিশা বলতে থাকে, শ্যামলী তুমি কি ভেবেছো, এটা কি তোমার কাছে ফাজলামো মনে হয়, মনে হয় ফাজলামো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় শ্যামলী। তখন তিশা বলতে থাকে, ওনার ছেলের বিয়ে, আর তুমি ওনাকে ধরে এনে তারপর অপারেশন করাবে, কি বলছো তুমি? আর ডক্টর তো বললো যে হাতে একদম সময় নেই। আমি তখনই বলেছিলাম, মামি এই বিয়েটা দিও না, দিও না তুমি বিয়েটা, এই বিয়েটা শুভ নয়, কিন্তু আমার কথা কেউ শোনোনি। তখন ঠাম্মি বলতে থাকে, তিশা এখন কি এসব কথা বলার সময়, বলো তো? তখন অনন্যা অবাক হয়ে যায়। তখন অনন্যা ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে, ঠাম্মি। তখন ঠাম্মি বলতে থাকে, অনন্যা কাঁদবে না, শ্যামলী যখন বলেছে দাদুভাই ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি দেখবে। তখন শ্যামলী বলতে থাকে, প্রতিম দাদা আর মন্দার, চল বাবা, ম্যাডাম আপনাদেরও যেতে হবে, আপনাদেরকেও একটা কাজ করতে হবে। তখনই অপরাজিতা বলতে থাকে, না না শ্যামলী, আমি এখান থেকে কিছুতেই যাব না, কিছুতেই না, আমার ছেলের কাছে থাকবো। তখনই অপরাজিতা বলতে থাকে, না আমি যাব না। তখন অনন্যা বলে, মা যাও না, শ্যামলী যখন বলছে কিছু ভেবেই বলছে, যাও তুমি। তখনই অপরাজিতা সবাইকে নিয়ে শ্যামলী ওখান থেকে বেরিয়ে যায়। তখন শ্যামলী অপরাজিতা সূর্যকে বলতে থাকে, বাবা তোমাদের কি বলতে হবে মনে আছে তো, আর প্রতিম দাদা আর মন্দার, তোরা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়, ঠিক আছে? এই বলে সেই গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ওরা। তখনই দেখা যাবে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। তারপরে প্রতিম ছবি দেখিয়ে দেখিয়ে সবাইকে চিনিয়ে দেয়। তখন শ্যামলী সূর্য আর অপরাজিতাকে নিয়ে এগিয়ে যায়। তখন অপরাজিতা গিয়ে সেই ডক্টরের ছেলেকে হলুদ লাগাতে থাকে আর বলতে থাকে, সে ছোট্ট দেখেছি আমি। তখনই ছেলেটা বলতে থাকে, কিন্তু আন্টি আপনি কে, আপনাকে তো চিনলাম না। তখন অপরাজিতা মনে মনে বলতে থাকে, কি বলবো আমি, আমি তো কিছুই বলতে পারছি না, এই অবস্থায় মিথ্যে কথা কি মুখ দিয়ে আসে? তখন শ্যামলী বলতে থাকে, না না ম্যাডাম তো কোনো কথাই বলতে পারছে না, আমাকেই ম্যানেজ করতে হবে। তখনই শ্যামলী সেই ছেলেটার বন্ধুর নাম বলে বলতে থাকে, উনি তো বৌমনির মা। ঠিক তখনই পাশে বৌমনি দাঁড়িয়ে আছে আর বলতে থাকে, আমি তো বৌমনি, আর ওই তো আমার মা। উনি কে, উনি কোন বৌমনির মা?
তখন এই কথা শুনে ওরা ধরা পড়ে গেলে সূর্য নাটক করতে থাকে বুক ব্যথার। তখনই ডক্টর গাঙ্গুলি সেখানে চলে আসে, এসে বলতে থাকে, কি হয়েছে, দেখি কি হয়েছে। তখন হাত ধরতে চাইলে শ্যামলী হাতটা ধরতে দেয় না, আর বলতে থাকে, না না ডক্টর বাবু, আসলে বাবার একটা ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশনটা না না দিলে না সমস্যা হয়ে যাবে। তখনই ডক্টর বলতে থাকে, কি বলছো তোমরা? তখন শ্যামলী বলে, হ্যাঁ, গাড়িতেই না সেই ইঞ্জেকশনটা রয়েছে। তখন ডাক্তারবাবুর স্ত্রী বলতে থাকে, না না, বুঝতে পারছো না, আমার ছেলের আজকে গায়ে হলুদ, আজকে বিয়ে, তাহলে কি করে যাবে? তখন ডাক্তারবাবু বলতে থাকে, না না, আমি তো ডাক্তার, বুঝতে পারছো না কেন, ইঞ্জেকশনটা দিয়ে আবার চলে আসছি। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ চলুন ডাক্তারবাবু, ওই গাড়িতে না ইঞ্জেকশনটা রয়েছে, আপনি চলুন, না হলে আমার বাবার যে বড় বিপদ হয়ে যাবে। তারপরে সূর্য বুক ব্যথা আরো নাটক করতে থাকে আর বলতে থাকে, আমার বুকে অনেক ব্যথা করছে, ব্যথা করছে আমার বুকে। তারপরে ডক্টরবাবুকে নিয়ে এসে গাড়ির ওখানে যায় শ্যামলী, ওরা সবাই মিলে। তখন অন্য আরেকজন আসতে চাইলেও ডাক্তার বলতে থাকে, না, তোমরা এখানে অনুষ্ঠানটা করো, আমি আসছি। তখন এই কথা বলেই ডক্টরবাবু শ্যামলীদের সাথে চলে যায়। তখন এই গার্ড মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, এনারা আবার কে? ডাক্তারবাবু ওনাদের সাথে কোথায় যাচ্ছে? তারপর দেখা যাবে গাড়ির সামনে গেলেই তখনই মন্দার এসে ডক্টরবাবুর মুখটা কালো একটা পলিথিনে বেঁধে ফেলে। ঠিক তখনই গার্ড পিছন থেকে এসে মন্দারকে বন্দুক ধরে, আর শ্যামলী বুদ্ধি করে সে গার্ডটাকে বালু ছুঁড়ে মারে। আর গার্ডটা তখন চোখে দেখছিল না, আর সাথে সাথে ডাক্তারবাবুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে শ্যামলী। ওইদিকে অনিকেতের শরীর খুব বেশি খারাপ হতে থাকে। তখন ডক্টর একটা ইঞ্জেকশন দিয়ে বলতে থাকে, আমি আর ইঞ্জেকশন দিতে পারবো না, আর একটাও যদি ইঞ্জেকশন বেশি দেই তাহলে পেশেন্ট এখনই হার্ট ফেল করে মারা যাবে। না না, আস্তে আস্তে পেশেন্ট কোমায় চলে যাচ্ছে। সিস্টার, তুমি বাড়ির লোকদের বলো যেন ওনারা প্রস্তুত থাকে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তখনই সিস্টার সবার সামনে গিয়ে বলতে থাকে যে, দেখুন, পেশেন্টের অবস্থা ভালো নয়, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আপনারা মেন্টালি প্রস্তুত থাকুন। তখন এই কথা বলে চলে গেলেই তখন অনন্যা কাঁদতে থাকে, আর ঠাম্মিও। তারপরে তিশা মনে মনে বলতে থাকে, ডক্টর যেটা বলে গেল সেটাই যেন হয় ঠাকুর, তাহলে এই সম্পত্তি, এই সব কিছু আমাদের হবে, কিচ্ছু করতে পারবে না কেউ, কিন্তু দাদাভাই বেঁচে গেলেই এই নিয়ে তদন্ত হবে, ফেসে যাবে অরুণাব, না সেটা কিছুতেই হতে পারে না, এই দাদাভাই যেন মারা যায়। এই বলে তিশা মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলী আরো জোরে গাড়ি চালাতে বলে। তখন ডক্টর বলতে থাকে, তোমরা কারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই মন্দার বন্দুক বের করে ডক্টরের মাথায় ঠেকায়, আর ডক্টর কিছুই বলতে পারে না। এদিকে অনিকেতের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। ঠিক তখনই দেখা যাবে ডক্টরকে নিয়ে হসপিটালে চলে আসে শ্যামলীরা। তখনই ডক্টরকে দেখে ওই ডক্টরও চমকে যায়, আর মুখ থেকে সে কালো কাপড়টা সরালেই ডক্টর বলতে থাকে, এ কি স্যার আপনি? না না, আমি এইসব ব্যাপারে কিছু জানতাম না, কিছু জানতাম না, বিশ্বাস করুন। তখনই ডক্টর পেশেন্টকে দেখে বলতে থাকে, ও আচ্ছা, এখন সবটা বুঝতে পারছি, আপনারা আমাকে এভাবে বন্দুক দিয়ে ধরে এনে অপারেশন করার জন্য নিয়ে এসেছেন। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমাদের হাতে কোনো উপায় ছিল না। তখনই ডক্টর বলতে থাকে, চুপ করুন তো আপনি, জানেন ডক্টর গাঙ্গুলি কত বড় একজন ডক্টর? তখনই ডক্টর গাঙ্গুলিকে বন্দুক ধরে মন্দার। তখনই ডক্টর গাঙ্গুলি বলতে থাকে, তুমি জানো আমি কে? তখন মন্দার কোনো কথা না শুনেই বন্দুকটা আবার ধরে আর বলতে থাকে, আগে রোগীর জীবন, তারপরে আপনার জীবন, তাড়াতাড়ি অপারেশনটা করুন। তখনই শ্যামলী ডক্টরের হাতে পায়ে ধরে আর বলতে থাকে, প্লিজ ডক্টর গাঙ্গুলি, পেশেন্টের অবস্থা ভালো নয়, উনি যে কোনো সময় মারা যেতে পারে, আপনি প্লিজ অপারেশনটা করুন। তখনই ডক্টর গাঙ্গুলির খুব মায়া হয়, আর মন্দারের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে তারপরে উনি অপারেশন করতে বাধ্য হয়। আর ওইদিকে অপারেশন সাকসেসফুল হলেই অনির জীবন বেঁচে যায়। অবাক হয়ে যায় অনন্যা, যে শ্যামলী অনির জন্য এত কিছু করলো, তার মানে শ্যামলী অনিকে ভালোবাসে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।